প্রথমে যে ম্যাথগুলো আছে মান নির্ণয়, দেখো 8 নাম্বার যে প্রশ্ন আছে এটা হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, এরপরে কত আছে 1 প্লাস কট কি স্কোয়ার কি 60 ডিগ্রি, মান বের করতে হবে। কট 60 ডিগ্রি মান কি ক্যালকুলেটরে বের করা যাবে? ক্যালকুলেটর আছে সবার কাছে? কট 60 ডিগ্রি ক্যালকুলেটর আছে? কথা বলো না। কট তো ক্যালকুলেটরে আছে, তাহলে কটের বিপরীত কে? tan, তাহলে কত tan 60 ডিগ্রি বের করেন কত? তাহলে cot 60 ডিগ্রি কত হবে? √3 কেন উল্টা? 1/√3। cot থিটা সমান সমান হচ্ছে কি 1 বাই কি tan থিটা। ভালো করে খেয়াল করেন, sin cos tan এই তিনটা ক্যালকুলেটরে আছে, বাকি sec cosec আর cot ক্যালকুলেটরে কি নাই। না থাকলে কি করব, ইচ্ছে করে দেয় নাই, কারণ sin cos tan জানলে বাকি কি sec cosec cot বের করা যাবে না। sin এর অপোজিট কে, বিপরীত কে? cosec। cos এর বিপরীত কে? sec। আর tan এর বিপরীত হচ্ছে cot। তাহলে প্রথমে tan 60 ডিগ্রি মান বের করব। tan 60 ডিগ্রি কত আসছে? √3। তাহলে cot 60 ডিগ্রি কত হবে? 1/√3। এই যে এখানে 1/√3 স্কয়ার, যেহেতু স্কয়ার আছে স্কয়ার লিখবো। কেন স্কয়ার লিখবো মনে আছে? যেখানে আবার পড়াইছে sin স্কয়ার থিটা মানে কি sin থিটা হোল স্কয়ার, এই জন্য। তাহলে এখানে এই যে 1 যে মানটা আছে এটা ওটাকে স্কয়ার করব, নিচে কত হবে 1 প্লাস কি মান তো সেম 1/√3 স্কয়ার। না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন, এটা কত হবে 1 বাই কি 3। 1 কে স্কয়ার করলে 1, √3 কে স্কয়ার করলে কি হবে 3 হবে। নিচে 1 প্লাস 3 লসাগু করলেন 3 থেকে 1 গেলে কি 2। এখানে কত হবে 3 প্লাস 1 কত 4। সো 2/3 ইন্টু উপরে 3 হবে, নিচে কি হবে 4 হবে। 3 বাদ যায়, 2 আর 4 কি কাটাকাটি করে কি হয় 1/2। এটাই হচ্ছে আনসার। এবার লেখেন কি ফাইহান কি এমন হয়েছে, ভালো হয় নাই কেন? তুমি পরিসংখ্যান দুইটা আনসার করো নাই? ত্রিকোণমিতির পরিমিতির একটা ফার্স্ট কোশ্চেন তো সহজই হয়েছে। জ্যামিতিতে সহজগুলো দিয়েছে, যে 8 তারপরে 8 7। জ্যামিতি থেকে দুইটা দিছো, পরিসংখ্যান একটা দিছো। আল্লাহ, শেষ, তুমি তো শেষ। তুমি জানতো না দুইটা দেওয়া যাবে না নাকি? তোমার ক্লাসে কতবার বললাম যে প্রত্যেকটা থেকে একটা থেকে দুইটা আনসার করা যাবে, বাকিগুলো থেকে একটা একটা। তারপরে কি করছে এরপরে? আর বাকি দুইজন থেকে একটা আনসার করছে নাকি? মানে বীজগণিত থেকে কোনো আনসারই করা নাই? তার মানে তুমি আনসার করছো 30, আর ছোট প্রশ্নগুলো তো যা যা বলছি ওগুলোই আসছে। তাহলে তোমার হচ্ছে যে বলা যায় তুমি 50 মার্কের আনসার করে আসছো সিকিউতে। এমসিকিউর কি অবস্থা? ছেলেরা তো বললো সব বেশিরভাগই শীত থেকে আসছে এমসিকিউ। হুম, আসছে না মানে? শীত থেকে আসে না এমসিকিউ বেশি? তাদের কি অবস্থা? আর ভালো হচ্ছে নাকি? কমন আসে নাই, মানে যেগুলো যে ক্লাস ধরে ধরে।
এরপরে দেখো তাহলে কয়েকটা প্র্যাকটিস করো। 9, 10, 11 করো দেখি। 9, 10, 11 বই আছে না সব বেঞ্চে? শুধু ক্যালকুলেটারে বসে বসে মানগুলো বসাই দিবে। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, ভিতরে বসেন, বসেন। ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন, সমস্যা নেই, এখানে তো ফাঁকা আছে। হুম, বসেন এখানে। ফ্যান লাগলে ফ্যান ছাড়তে পারেন যদি ফ্যান লাগে। 9 নাম্বার হয়েছে? কত আসছে? 3/4। তোমাদেরও সবার 3/4।
জি, জি। তাহলে আপনি এখানে আছে কত? sec 60° আছে না? cos 60° বের করেন, cos 60° কত আসছে? তাহলে এটা উল্টে দিলে কি হবে? 2 হবে শুধু। 2/1 মানে 2 না, শুধু 2 হবে। sec কার বিপরীত? cos এর না? তাহলে cos 60 হচ্ছে হাফ। তাহলে sec 60 কত হবে? হাফে উল্টা। 2/1, 2/1 মানে 2। জি। কত আসছে? তোমাদেরও কি সেম আসছে? দেখে তো মনে হচ্ছে ঠিক আছে। 5, হ্যাঁ, হ্যাঁ। না, 23/5 হবে। এটা 4 তো। এই যে তুমি এখানে লিখছো 4, এখানে 2 লিখলে কেন? 4।
শেষ। এগারো পর্যন্ত হয়েছে না? 11 নম্বরের আনসার কত আসছে? সবার এটা আসছে? cos 45 ডিগ্রি ভ্যালু কত? cos 45, তারপরে হচ্ছে 40 স্কয়ার 60 ডিগ্রি, আর হচ্ছে কোসেক স্কয়ার কি 30 ডিগ্রি। এর মান হচ্ছে 1/√। এর মান হচ্ছে 60 ডিগ্রি, তো 1 বাই কি √3 স্কয়ার হবে। এর মান হচ্ছে কি 2। আর এখানে হচ্ছে হলো 2। তাহলে √2 আর 2 কাটাকাটি করে কি আসে? উপরে √2 আসে আর নিচে কি 3 আসে। এটা আসছে আনসার? আপনাদের কত আসছে? ভুল লেখি নাই দেখেন, বরঞ্চ আপনারা যদি এইভাবে লেখেন আপনাদেরটা নাম্বার কাটতে পারে। ক্যালকুলেটরের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কখনোই নিচে অমূলদ সংখ্যা রাখে না, মানে রুটযুক্ত সংখ্যা রাখে না। তাহলে সে কি করে, হর ও লবকে আবার √2 দিয়ে গুণ করে দেয়। √2 দিয়ে গুণ করলে উপরে হচ্ছে √2, √2 আর √2 গুণ করে কত আসে? 2। আপনাদের ক্যালকুলেটরে এটা আসে, বাট আপনি মাথায় রাখবেন √2 ডিভাইডেড বাই 2 মানে 1/√2। যেমন আপনি যদি 10 30 ডিগ্রি দেন, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ক্যালকুলেটরে কিন্তু দিবি কি √3/3। দেখেন, এখন এখানে একটা ট্র্যাপ আছে, ট্র্যাপ। আপনি যদি ওই ক্যালকুলেটর দেখে দেখে √2/2 দেন, আপনাকে নাম্বার কেটে দিবে। সবাই কি বুঝতেছি? তাহলে এগুলো খেয়াল রাখবো যে যেটা 2/√2 সেটা হচ্ছে কি, যেটা যেটা আসছে √2/2 মাথা রাখবে যে এটা 1/√2। যেটা ক্যালকুলেটরে দেখাবে হচ্ছে √3/3, সেটা হচ্ছে কি 1/√3। মনে থাকবে? ঠিক আছে, 11 পর্যন্ত হয়ে গেলে থাকুক। এবার আমি সামনের দিকে আগাই, কিছু বাসাই করিয়েন, কারণ এখানে যেগুলো আছে 12 13 14 এগুলা মান বসাইলে হয়ে যাবে। এখানে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে মান বসাবো, রাইট হ্যান্ড সাইডেও কি মান বসাবো, দেখা যাবে দুইটাই কি আসবে, সমান আসবে। এবার 17 নাম্বার আমি করে দিই, আপনারা হচ্ছে 16 নাম্বার করিয়ে। 17 নাম্বার এগুলো পরীক্ষায় আসে, 2 মার্কের জন্য আসে। দেওয়া আছে যে tan 2a সমান সমান 2tan a ডিভাইড বাই কি 1 মাইনাস tan স্কয়ারে যদি কি হয় a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, তাহলে এখানে দেওয়া আছে a ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে মান বসাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি tan 2a। দেখেন এখানে অনেকে ভুল করে যে 2 ইন্টু 30 ডিগ্রি, যখন মান বসাবো তখন অবশ্যই ব্র্যাকেট দিবি, ব্র্যাকেট না দিলে নাম্বার কাটবে। 2 ইন্টু 30 কত আসে 60, tan 60 ভ্যালু কত? দেখেন ক্যালকুলেটরে √3 আসে, কি আসে √3। এইবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে 2tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কি tan স্কয়ার a। কিছু বিষয় খেয়াল রাখতে হবে, tan 2a আর 2tan a দুইটা কি সেম জিনিস? দুইটা সেম জিনিস না। একটা হচ্ছে এখানে tan 2a মানে হচ্ছে এ যে কোণটা আছে এই কোণকে 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যা আসবে সেটা tan নিতে হবে। আর 2tan a মানে কি tan এর যে মানটা আসবে ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তো দুইটা আলাদা।
দেখেন এই যে এখানে হবে 2 × 10 হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ডিভাইড বাই 1 - 10 স্কোয়ার কি? হুম, রাইট। এখানে হবে 2 × না 10 30 ডিগ্রি কত? 1/√3। 1 এইখানে হবে 1/√3 কি স্কোয়ার। বাকি ক্যালকুলেশন উপর লিখতেছি দেখেন। এটা হবে 2 ডিভাইড বাই √3 হবে 1 - 1 কি স্কোয়ার করলে 1, √3 কি স্কোয়ার করলে শুধু 3। 2 ডিভাইডেড বাই √3 এখানে কত আসবে? 3 - 1 কত? 2/3। তাহলে 2 ডিভাইডেড বাই √3 ভাগ করলে উপরে চলে আসবে 3, নিচে কত? 2 আসবে। 2 2 কাটা যায়। √3 আর 3 কাটাকাটি করলে কত? 3 মানে কি এর মধ্যে কি দুইটা √3 আছে না? বুঝতেছি এগুলো করে আসছেন। তার √3 আর 3 কাটাকাটি করে কি হবে? √3 হবে। বুঝছে? লেফট হ্যান্ড সাইডে কত আসছিল? √3। এখনো কত আসছে? √3 আসছে। তারপর লাস্টে কি আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, তারপর এখানে লিখে দিব শোড বা প্রুফ যেটা বলছে লিখে দিব। হুম 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 হুম। 2 2 কাটা যায়। আর 3 মানে কি? 3 মানে তার মধ্যে দুইটা √3 গুণাকারে আছে। তাহলে একটা √3 কাটাকাটি গেছে। বুঝছিলাম যে 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 কোনো সংখ্যা মানে a মানে হচ্ছে কি √a × √a। কেন এই দুইটা গুণ করে কি হয়? √a²। √a² কি কাটা যায়, কাটা গিয়ে আবার কি আসে? a আসে। তার মানে যে কোনো সংখ্যাকে দুইবার কি করা যায়? রুট দিয়ে লেখা যায়, গুণ করে লেখা যায়। আর কারো কোনো প্রশ্ন আছে? শেষ লেখা। লেখা হয়ে গেলে এর আগে যেটা আছে 16 নাম্বার, 16 নাম্বারটা আপনারা করবেন।
বুঝছে? কত আসছে আনসার? দুটোই 1 আসছে। ডিগ্রি কই? ওটা এখানে প্রথমে আগে লিখে নিবে, হ্যাঁ sin 90 লিখবে, তারপরে মান বসাবে। আর কাটাকাটি করা যাবে না, হ্যাঁ কাটাকাটি মনে মনে করতে হবে। মান হ্যাঁ ডিগ্রি কই? ডিগ্রি লিখতে হবে সবগুলোতে। একটা ডিগ্রি এখন 45 ডিগ্রি 90 ডিগ্রি। না হলে পরীক্ষার সময় দেখবে যে ডিগ্রি গুলা সাইজ বড় হয়ে নাম্বার 0 উঠে গেছে। cos 30 ডিগ্রি ভ্যালু কত? আগেটা নিচে? ভাই হ্যাঁ মানে নিচে না? cos 30 মান কত? 90 to 0 আর cos 30 কিন্তু এখানে কিউব আছে তাই না? কিউব দিতে হবে -3 ইনটু √3/2। দেখেন এটা 2 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক আসে। মানে সিকিউ 2 মার্কে আসতে পারে, অথবা লাস্টে যে 2 মার্কের কোশ্চেন থাকে না, ওখানেও আসতে পারে। আসবে মানে পরীক্ষা আসবে, আসলে সিলেবাস তো এখন কম থাকবে। এবার বলেন দেখি সবাই, লেখা বন্ধ করেন। √3 কে কিউব করলে কি হয়? পরে আসছেন কিন্তু ভুলে যায় এটা। 3√3 কত? 3√3 আর 2 কে কিউব করলে কত হবে? 8 হবে। আর এখানে 3√3 / 2। দেখেন কেন এটা হয়, এটা শুধুমাত্র এটার জন্য না, মনে করেন √x কিউব, খেয়াল করেন। √x মানে কি? √x ইনটু √x ইনটু √x, তিনটে √x গুণ। এখন প্রথম যে দুইটা আছে এই দুইটাকে লেখা যায় কি? √x কি স্কয়ার ইনটু √x। √x কে কি কাটা যায়, হয় কি x ইনটু কি √x। তাহলে এখন যদি আমরা √5 কে যদি কিউব করি কত হবে? কি হচ্ছে? 5√5। √2 কে কিউব করলে কত হবে? 2√2। √7 কে কিউব করলে কত হবে? 7√7। এই √3 কে কিউব করলে সেই √3। 4 আর 8 কাটাকাটি যায় না? কাটাকাটি করে থাকে কত? এখানে আমার লসাগু করার দরকার নাই, এটা এটা সেম না? এটা প্লাস এটা মাইনাস ইকুয়াল টু কি 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত, প্রুভড অথবা শোড। এখানে দেখাইতে বলছে শোড হবে।
শেষ লেখা। পরের ক্লাসে তোমাদের শীট দিব, দেখো শুধু এখানে এগুলা যেগুলো আছে এগুলো করলে হবে না। এখান থেকে বোর্ড কোশ্চেনে প্রায় 100টা ম্যাথ আছে আমার কাছে, বড় বড় 100টা। তো তার মধ্যে এরকম প্রশ্ন থাকবে, যেমন a ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে sin 3a ইকুয়াল টু হচ্ছে 3 sin a মাইনাস হচ্ছে 4 sin কিউব a। হ্যাঁ, এটা বানাই দিচ্ছি যে এরকম পরীক্ষায় আসে, করো দেখি। फोर साइन क्यूब ए। মিলছে? কত কত আসছে? ওয়ান, ওয়ান আসছে, গুড। দেখেন আপনাদের যে শীট দেওয়া হবে ইনশাল্লাহ পরে ক্লাসে, শীট রেডি আছে। তো সেই শীটে আপনারা প্রায় এই চ্যাপ্টার থেকে 100টা ম্যাথ পাবেন। তার মধ্যে দেখবেন যে এরকম প্রচুর ম্যাথ আছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে। এখন আমাদের এটা হোয়াইট বোর্ডে চলে আসছে, যে এখানে এই কোশ্চেন করতে বলছে যে √2 cos a মাইনাস b হচ্ছে 1, আর এক সম্পর্ক দেওয়া আছে 2 sin a প্লাস b হচ্ছে √3, এবং বলা আছে ab হচ্ছে সূক্ষ্মকোণ। এই চ্যাপ্টারে যদি সূক্ষ্মকোণ নাও বলে আমরা সূক্ষ্মকোণ নিব, কারণ আমাদের 9.2 চ্যাপ্টার হচ্ছে কি করা, সূক্ষ্মকোণ 0 থেকে 9 এর ভিতরে। যারা যাদের হায়ার ম্যাথ আছে ওদের কিন্তু আবার সূক্ষ্মকোণের বাইরে থাকবে, ওদের হায়ার ম্যাথের 8.2 8.3 টা আছে। তো তোমরা জেনারেল ম্যাথ নিয়ে আসো, তোমাদের টেনশন নাই, তোমাদের জন্য সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড়, 90 থেকে কি ছোট। তাহলে দেখেন কি করতে, সবাই লেখা বন্ধ করে খুব মনোযোগ সহকারে দেখি। একটা ম্যাথ যদি কেউ পারে এখান থেকে ভালো করে, সব ম্যাথ পারবে, এটাই।
নিয়ম সেম, √2 ইন্টু cos a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 1। প্রথমে আমরা সাইন কস যাই থাকবে এদের সাথে যে সহগগুলো থাকবে সহগগুলোকে আমরা বিদেশে পাঠাই দিব। কত হবে বলেন? 1 বাই কি √2। মান বের করতে হবে কিসের? a আর b এর। তার মানে সাইন কস টেন যাই থাকুক সব উঠে দিতে হবে। এখন উঠানোর জন্য তো আপনাকে একটা মানে বড়দার খাতিলে কাজ করতে হবে, তাই না? নাকি? আপনি মনে করেন বাইক চালায় যাচ্ছেন, এখন পুলিশ ধরছে, বলছে কাগজ দেখান, আপনি কি বাইক থেকে মারামারি করবেন? কি করবেন? কাগজ দেখাবেন। তাহলে এখানে এই যে cos a মাইনাস b, তাহলে আপনাকে এখানে লিখতে হবে cos, লিখতে হবে cos, এখানে cos, এখানে cos, sin থাকলে sin, tan থাকলে tan, cot থাকলে cot, cos a মাইনাস b। এখন cos কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই √2। দেখেন তো cos কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই √2। আমাদের এ আর বি বের করতে হবে, তাহলে সাইন সাইন cos এগুলো উঠাই দিতে হবে উভয় পক্ষ থেকে। পাইছেন খুঁজেন কত ডিগ্রি? আচ্ছা, কিভাবে করছেন? একবার 30, একবার 45, একবার 60 নাকি? দেখেন আপনারা দেখেন টেকনিক শিখিয়ে দিই, চমৎকার টেকনিক। প্রথম প্রথম চান্সেই মিলে যাবে। এই যে তাকান, সবাই বড় এখানে তাকান, এই শিপ দিবেন, শিপ দিয়ে তারপরে cos থাকলে cos এ দিবেন, তাহলে কিন্তু cos নাই, cos ইনভার্স চলে আসছে। কি চলে আসছে? তারপরে যে মানটা আছে না 1 ভাগ √2, ওই মানটা বসাবেন। এখানে চারটে বলেছে, ওই যে যে মানটা আছে না, এই যে 1 ভাগ √2 cos শিপ দিয়ে তাও করে দেবে। কত আসছে? 45। তাহলে একদম ডাইরেক্ট কত ডিগ্রির জন্য মানটা আসবে সেটা পেয়ে যাবো। সবাই ট্রাই করে দেখি। শিফট দাও, cos ইনভার্স দাও, এরপরে 1 ভাগ √2 দাও, বা হচ্ছে ভগ্নাংশ ইউজ করতে পারো। ব্র্যাকেট কোথায়? ক্যালকুলেটরে ভাগ চিহ্ন দিলে দিতে হবে, আর যদি ওই ফ্র্যাকশন ইউজ করো মানে ওটা না দিয়ে ওটা দেওয়া লাগে না। এটা হচ্ছে তাহলে cos কি লিখবো? 45 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে যদি cosটাকে উঠাই দিই তাহলে আমরা কি লিখতে পারি? cos a মাইনাস b cos 45। তার মানে কি কোনগুলো সমান হবে? a মাইনাস b কি 45 এর সমান হবে। এবার এটাকে সমীকরণ দিতে পারি, এটা না দিয়ে আমরা চাইলে যে কোনো একটা মান বের করে নিতে পারি। সাপোজ a কে লিখতে পারি কি b প্লাস হচ্ছে কি 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার যেহেতু দুইটা মান বের করতে হবে এই জন্য দুইটা সমীকরণ দেওয়া থাকবে, a আর b। সমীকরণ দুইটাকে দেওয়া আছে। 2 sin a প্লাস b কত? 2 sin a প্লাস b হচ্ছে √3 sin a প্লাস b। sin a প্লাস b কত আসবে? আমাদের সহগগুলোকে এই পাশে নিতে হবে, √3/2। এখন দেখেন টেকনিক শিখিয়ে দিছি, যেহেতু বাম পাশে কি সাইন, ডান পাশে কি আনতে হবে? সাইন আনতে হবে। সাইন ইনভার্স √3/2 দেখেন তাহলে কত ডিগ্রির জন্য আসবে? সরাসরি আমরা কোনটা পেয়ে যাব। ক্যালকুলেটরে যত কাজ করা যায় তার 5% আমি জানি না, ঠিক আছে? ক্যালকুলেটরে যত কাজ করা যায় তার 5% আমি জানি না, আর আপনারা 1% জানেন না ক্যালকুলেটরে যত কাজ করা যায়। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে হলো যে সাইন কত আসে? 60। উভয় পক্ষ থেকে যদি সাইনটা উঠে যায় তাহলে কি হবে? 60। এবার আমরা ওই যে এক নং সমীকরণে যে মানটা ছিল এই মানটা বসাই। a এর মান কত? b প্লাস হচ্ছে কি 45 প্লাস হচ্ছে b ইকুয়াল টু হচ্ছে 60। পাশে লিখবে 1 নং থেকে মান বসিয়ে। b আর b যোগ করে কত হয়? 2b। আর 60 মাইনাস হচ্ছে কি 45, সো 2b ইকুয়াল টু কত আসে? 15 ডিগ্রি। b ইকুয়াল টু কত? 15 ডিগ্রি ডিভাইড বাই কত? 2। দশমিকে নেওয়া লাগবে না, এভাবে রাখলে চলবে। দশমিকে নিতে পারেন, সমস্যা নেই, না নিলেও চলবে। এখন 1 নং এ b এর মান বসিয়ে পাই, এর মানও তো বের করতে হবে, বা b ইকুয়াল টু 15 ডিগ্রি ডিভাইড বাই 2 বসিয়ে পাই। a ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে কি 45। কত আসবে? 15। আর এখানে হচ্ছে কি 90, 90 আর 15 কত হয়? 100 কত? তাহলে সুতরাং a ইকুয়াল টু হচ্ছে 105 ডিগ্রি ডিভাইড বাই 2 এবং b ইকুয়াল টু হচ্ছে কি 15 ডিগ্রি ডিভাইড বাই 2। এটাই आंसर।
চাইলে আপনি মিশ্র ভগ্নাংশ নিতে পারেন। এটা মিশ্র ভগ্নাংশ নিলে কত হবে? অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ নিতে পারেন আপনারা সবাই? কিভাবে? হ্যাঁ, তার মানে পারেন আবার পারেন না, পারেন না মানে হচ্ছে ক্যালকুলেটরে পারেন না আর কি। এই যে 100 কত ডিগ্রি, 105 না, 105 ভাগ হচ্ছে কত, 2, কত আসে? এটাই আসে 105/2। এরপরে হাত সরান, এই যে এরপরে শিফট দিয়ে যে ভগ্নাংশ যেটা আছে এটাতে ক্লিক দিবেন, কত আসছে? দেখছেন আপনারা অনেক কিছু জানেন না বলছি না। এই যেটা শুধু এটা এখানে যে কোনো ম্যাথে অপকৃত ভগ্নাংশ থাকলে এটাকে মিশ্র ভগ্নাংশ নেওয়ার নিয়ম হচ্ছে যে শিফট দিয়ে এই যে ভগ্নাংশ দিবেন 52 সমস্ত। হ্যাঁ হ্যাঁ, এটা দিবে, এই যে এটা, এই যে লেখা আছে, ওই যে উপরে লেখা আছে, তাহলে 52 সমস্ত 2/1 আসে। নিলে ভালো, মানে বইয়ের উদাহরণে নিয়ে নিছে নেওয়া উত্তম। তাহলে বাকিটা হবে কত, 7.5 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। মিশ্র ভগ্নাংশ নিতে খুব কষ্ট হয়ে যাবে, আমি জানি না, এটা টিচারের উপর ডিপেন্ড করবে। কারণ টিচার যদি বলে বই উদাহরণে করা ছিল, মিশ্র ভগ্নাংশ যদি আনাই কেন, তোমাকে ডিম পরিষ্কার, তখন তো আমার কিছু করার থাকবে না, তখন তোমার জন্য আমার দুঃখ হবে। এই জন্য বিতর্কে না গিয়ে যেটা করা সম্ভব আমরা ওটাই করবো, বুঝছি। এবারে যে বাকি এখন 3টা ম্যাথ আছে, পরীক্ষা যে টাইপের ম্যাথ আসে তার মধ্যে এটা একটা 4 মার্কের জন্য। এবার 21, 19, 18, হ্যাঁ, প্রথমে 21 করো, তারপর 19 করো, তারপর 18 করো, উল্টা। এখন আসেন যে আপনারা যে এগুলা করছেন, শুধু করলে হবে না, ম্যাথ করলে হবে না, শিখতে হবে। আর শিখলে দেখবেন যে নাম্বার অটোমেটিক্যালি আপনার পিছিয়ে দৌড়াবে। গ্রুপে দেখেন নাই, মেসেজ দেখেন না একটা, ছবি পাঠাইছিলাম একটা,
অনেক স্টুডেন্টের নাম্বার দেখছিলা? কত পাইছে ওরা? 26 জনের মধ্যে শুধু 2 জন হচ্ছে এ প্লাস পাই নাই ন্যায় ম্যাথে 78, আর বাকি সবাই কি? কারণ প্রথম দিকে দেখো অনেকেই হচ্ছে 199 198 পাইছে, দেখছো না? দেখো নাই? দেখো নাই? দেখছিলা তুমি? দেখো নাই? আচ্ছা দেখে নিয়ে বাসায় গিয়ে পাইছে কেন? কারণ ওরা নাম্বারে কিছু দৌড়া নাই, ওরা শিখার কিছু দৌড়াইছে, শিখছে এই যে ওর নাম্বার অটোমেটিকলি কি চলে আসছে। তো এখন দেখেন সবাই মনোযোগ দেন, এই যে এখন আসল পড়া হচ্ছে, এতক্ষণ তো ম্যাথ করলাম, আসলে বেসিক শিখা হয়নি, এখন বেসিক শিখবো। ক্যালকুলেটর আপনার sin 45 ডিগ্রি কত বলে বলেন তো? sin 45, cos 45, তারপরে হচ্ছে tan 45, এই তিনটা মান বলেন কত আসে? 1/√2। cos কি? tan 45 কত? tan 45 হচ্ছে 1। এবার আমরা শিখবো, বেসিক শিখবো, দেখেন যে কেন মানগুলো এরকম হয়েছে। আমরা এখানে একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজ কাকে বলে? একটা কোণ সমকোণ। এখন দেখেন আমরা নিলাম এ কোণ অথবা এই কোণ, যে কোনো একটা কোণ, এই কোণটা নিলাম হচ্ছে 45 ডিগ্রি। বলেন দেখি তাহলে সি কোণ যদি 45 হয়, এই কোণের মান কত? ভেরি গুড, কারণ তিনটে মিলে হচ্ছে কত? 180। এর মধ্যে এটা কত? 90, বাকি দুইটা হচ্ছে হলো 99 হবে। এটা 45 হলে এটাও কি 45। এখন আপনারা একটা বেসিক খুব ভালো করে জানেন, দুইটা কোণ সমান হলে একটা ত্রিভুজের দুইটা তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। এটা অনেকবার বলা হয়েছে তাই না আপনি এর আগে? তাহলে এই কোণের বিপরীত বাহু কি বিসি, আর হচ্ছে সি কোণের বিপরীত বাহু কি এবি, এই দুইটা সমান হবে। এটা যদি এক্স হয় এটাও কি হবে, বইয়ে এ লেখা আছে, এটা যদি এ হয় এটাও কি হবে, এ হবে। এখন বাকি যে এসি মানটা আছে এটাকে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি বের করা যাবে না? এক্স স্কয়ার ইকুয়াল টু কি? মিস্টার পিথাগোরাস কি বলছে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই স্কয়ার আর এই স্কয়ার যোগ করে কত? 2a স্কয়ার। এক্স এর মান কত হবে? √2a হবে। a স্কয়ার কে রুট করলে a হয়, আর 2 কে রুট করা যায় না, এটা এজন্য হচ্ছে √2a। বুঝতে পারছি? তাহলে x এর মান কত আসছে? √2a। দেখেন আসল পড়াশোনা এখনো হইতেছে, মানে বেসিক শিখতেছি আমরা। এবার যদি এ কোণ অথবা এ কোণ দুইটাই সমান, যে কোনো একটা দিয়ে করলে হবে। আমরা এলাম হচ্ছে হলো sin 45। sin থিটা মানে কি বলেন? লম্ব এবং অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কে? a, মানে a। আর অতিভুজ কত? √2a। এ কাটা 1/√2। এই কারণে sin 45 এর মান হচ্ছে 1/√2। সেম ভাবে দেখেন cos 45 কি হবে? cos মানে কি? ভূমি কত? a √2a কত? 1/√2। আমরা এই কোণের সাপেক্ষে কোনো সমস্যা নাই, কারণ যেটা ভূমি আর লম্ব দুইটাই সমান, ঘুরে ফিরে মান সেম আসবে। tan 45 কত হবে? তাহলে কত হবে? a ডিভাইডেড বাই a, লম্ব আর ভূমি সব দুইটাই সমান, এই জন্য 1 হয়। বুঝতেছি? আচ্ছা, বাকি তিনটা পারা যাবে না? যদি আমাদের এখন কোসেক বলে, কোসেক 45 কি হবে? কোসেক হচ্ছে কি সাইনের বিপরীত, তো সাইন হচ্ছে লম্ব বা অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড বাই কি লম্ব, কাটাকাটি করে কি হবে? শুধু কি হবে? √2 হবে। sec 45 কি হবে? cos এর বিপরীত, cos ছিল ভূমি অতিভুজ, তাহলে কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই কি ভূমি, কাটাকাটি করে কি হবে? √2 হবে। আর বাকি আছে কি cot 45। cot 45 হবে কি tan এর বিপরীত, লম্ব বাই ভূমি, এখন হবে ভূমি বাই লম্ব, দুইটাই সমান, এটা মান 1 আসবে। লেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি বাকিটা রেকর্ড থেকে দেখে নিলাম। নাম্বারটা দিয়ে যাবেন, তাহলে আমি ওই যে গ্রুপে অ্যাড করে দিব নাম্বার।
তাহলে বাকিটুকু ও দেখতে পারবে আর কি পরে। জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ। আচ্ছা ঠিক আছে, 01710975975 01715975975 আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো তোমাদের এই যে বইয়ের মধ্যে কত ডিগ্রি আছে জানো? হুম? আচ্ছা, তোমাদের বইয়ে আছে 0, 30, 45, 60 আর হচ্ছে 90। তার মধ্যে আমরা 45টা শিখলাম। বিজ্ঞান বই আনছো না? সিলেবাস দিছে? আসে কি সিলেবাস? আচ্ছা গ্রুপে দিয়ে দিও, এটা দেখাই তারপরে বিজ্ঞান পড়াবে বুঝছেন না। শেষ লেখা রাত লিখতে পারছো? এবার দেখো আমরা এক দিলে দুই পাখি মারবো, অর্থাৎ আমরা 30 ডিগ্রি করবো, 30-এর সাথে 60 পেয়ে যাবো। প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে চাঁদার সাহায্যে আমরা 30 ডিগ্রি আঁকলাম। কি আঁকলাম? 30 ডিগ্রি। এটা ধরলাম যে আমরা এক্স ও হচ্ছে হলো কি ওয়াই কোণ ধরলাম। তো এই যে এই রেখার উপর যে কোনো একটা বিন্দু নিলাম হচ্ছে পি, পি থেকে হচ্ছে ও এক্স এর উপর লম্ব আঁকলাম, এটার নাম দিলাম হচ্ছে হলো এম। ঠিক আছে, তো এই লম্ব একে এটাকে আবার বর্ধিত করলাম কিউ পর্যন্ত। কত পর্যন্ত? কিউ, যাতে করে পি এম আর এম কিউ কি হয়, সমান হয়। তারপরে আমরা ও কিউ কি করে দিলাম, যোগ করে দিলাম। আগে প্রমাণ আসতো, এখন প্রমাণ আসে না, শুধু বাট বেসিকের জন্য কি গুরুত্বপূর্ণ। এবার দেখেন তো এই দুইটা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম হবে? এই যে দেখেন পি এম আর এম কিউ সমান না, আর ও এমটা কি সাধারণ বাহু না? এবং এই প্রথম ত্রিভুজ থেকে যে যে দুটা বাহু পাওয়া গেছে লাল দাগ আর এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দ্বিতীয় ত্রিভুজেরও কি এই বাহু আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম পাশাপাশি হয়ে গেল, দুইটা করে বাহু সমান আর এদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান। বুঝতেছি? হ্যাঁ, এটুকু কিন্তু বুঝছি না, আরেকবার বলবো। আচ্ছা, তাহলে ত্রিভুজ এখানে হচ্ছে পি ও এম, আর ত্রিভুজ হচ্ছে কি এটাকে ও এম ও কিউ বা কিউ এম ত্রিভুজ একটা লিখলে হয়। এরা সর্বসম হবে, সংক্ষেপে লিখলাম, বই লেখা আছে। তোমরা যদি পরে এটা আবার বিস্তারিত দেখতে চাও বইয়ে পাবা হচ্ছে এই যে 186 আর 87, এই দুইটা পৃষ্ঠা মিলে। তো এখন দেখো সর্বসম মানে তার মানে বাকি যে বাহুটা আছে এই বাহুটাও কি সমান। বাকি কোন বাহুটা বাকি আছে? হ্যাঁ, প্রথমটা থেকে বাকি আছে কি ওপি, আর সেকেন্ডটা থেকে বাকি আছে কি ও কিউ। যদি আমরা পি ও এম কোণ লিখি, পি ও এম কোণটা কার সমান হবে? তো আমরা এটাকে দিলাম টিক দিলাম, এই যে বাকি 3 নাম্বার যে কোণটা আছে এটাকে অন্য একটা সাইন দিয়ে রাখলাম, সাপোজ এটা হচ্ছে যে টিক মার্ক দিলাম, এই যে এটা। তাহলে এটা হচ্ছে ক্রস আর টিকের মাঝখানে, ক্রস আর টিকের মাঝখানে কি আছে? কিউ ও এম। এটাও কি হবে? 30 ডিগ্রি হবে, দুটি 30 ডিগ্রি। আচ্ছা আপনারা বলেন ত্রিভুজ পি ও এম, এই ত্রিভুজে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বাকি এই কোণটা কত? কত হবে? 60 ডিগ্রি। মানে এটা তো 90 ডিগ্রি, বাকি দুটো মিলে 90 হবে, তো একটা 30 হলে একটা 60। আচ্ছা, এটা 30, এটা 60, এই কোণটা কত? এই কোণটা কত আসছে? কিউ ও এম, এটাও 30। তাহলে এই কোণটা কত? এটাও 60।
এবার পুরো ত্রিভুজটা চিন্তা করতেছি, দেখেন মাঝখানটা বাদ দেন, পি ও কিউ একদম পুরোটা দেখতে পাচ্ছেন। এই কোণটা কত, এটা কত, এটা পুরোটা কত, মাঝখানটা নাই কিন্তু কিছুক্ষণের জন্য নাই, এই যে নাই। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণে 60 ডিগ্রি, তার মানে এটা কি ত্রিভুজ? ভেরি গুড, সমবাহু ত্রিভুজ। তিনটা কোণ সমান, তিনটা বাহু সমান, আমরা পড়ে আসছি। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, কেন? প্রত্যেকটা কোণ সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা পুরোটা 60 ডিগ্রি, পি ও কিউ পুরোটা একসাথে। সমবাহু হওয়া মানে কি? ওপি, তারপর হচ্ছে ও কিউ, আর হচ্ছে পি কিউ, তার মানে তিনটা বাহু সমান। এই তিনটাকে আমরা ধরে নিচ্ছি 2a, কি ধরলাম? শুধু এ ধরলে হয়, 2a ধরার কারণ আছে, দেখেন এটা হচ্ছে 2a, এটা 2a, এটা পুরোটা কত, এটা 2a। তো এর মধ্যে এটা এ হবে, এটা এ হবে, এই জন্য মানে অর্ধেক করে যাতে ভগ্নাংশ না আসে, এই জন্য 2a ধরছে। কেউ যদি এ ধরা হবে সেক্ষেত্রে এটা a/2, এটা a/2। বুঝতে পারছি? এবার ত্রিভুজ পিওএম, এই ত্রিভুজ পিওএম, এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাস কেন করবো? এটা 2a, এটা এই বাহুটা যায় না তো, তাহলে এখানে লিখবো ওএম স্কয়ার প্লাস হচ্ছে কি পিএম স্কয়ার ইকুয়াল টু কি ওপি স্কয়ার লেখা যায়। ওএম এর মানটা আমরা বের করব, তাহলে ওপি স্কয়ার মাইনাস হচ্ছে কি পিএম স্কয়ার। ওপি এর মান কত? 2a। পিএম এর মান কত? a। এটা হচ্ছে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। 4a স্কয়ার থেকে a স্কয়ার গেলে কত? তার মানে ওএম এর ভ্যালু কত? √3 ইনটু a। ওএম এ পেয়ে গেছে, এই মানটা হচ্ছে √3 ইনটু হচ্ছে হলো a। ঠিক আছে? আচ্ছা, তোমার একটা কাজ করো, লেখার দরকার নেই, শুধু বুঝো যে ঠিক আছে। আর যদি লিখতে চাও রেকর্ড দেখে দেখে লিখে নিও, অথবা বইয়ে আছে বই থেকে লিখে। যেহেতু পরীক্ষা আসে না সেজন্য লেখার দরকার নেই, শুধু বোঝাটা ইম্পর্টেন্ট। এটুকুই তো, কারা কোনো কোশ্চেন আছে? নাই। এবার আমরা কি করলাম যে পি এই ত্রিভুজটাকে আলাদা করে ফেলি, আমরা নিচেরটাও নিতে পারতাম, একটা নিলে হবে। উপর দিকে সোজা হয়ে থাকলে দেখতে সুবিধা, তাই না? বাঁকা হয়ে থাকার থেকে এভাবে সহজ না? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি 2a, আর এটা হচ্ছে কি √3 ইনটু a। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন খেয়াল করি আমরা 30 ডিগ্রি সাপেক্ষে আমাদের এখন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি কত হবে? লম্ব বাই অতিভুজ। দেখেন কোণ কিন্তু এটা নিচ্ছে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কত? এ। আর অতিভুজ কত? কাটাকাটি করে কি হ্যাঁ, দেখেন সাইন 30 ডিগ্রি কত কত আসে। এবার দেখেন কস 30 ডিগ্রি, কস থিটা মানে কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে কাটাকাটি করে কি √3/2। tan 30 ডিগ্রি কত হবে? এ ডিভাইড বাই কি √3a, কাটাকাটি করে কি 1/√3। যে আপনারা কিন্তু tan 30 ডিগ্রি 1/√3 আসমান একবার দেখছেন। দেখেন বাকি যে মানগুলো আছে এগুলো জাস্ট উল্টে যাবে, আমি সংক্ষেপে লিখতেছি। tan যা হবে cot কি হবে তার উল্টা √3। তারপরে sec 30 ডিগ্রি কত হবে? তাহলে 2/√3 হবে, তাই না? cos এর বিপরীত। আর cosec 30 ডিগ্রি কত হবে? cosec 30 ডিগ্রি হবে হচ্ছে sin এর উল্টা, শুধু কি হবে? বুঝছি না, বুঝিনি? আচ্ছা, এবার আসুন দেখেন যেটা বলছিলাম যে 1 ডিগ্রি 2 পাখি, 30 ডিগ্রি বের করা মানে এখন আমরা 30 ডিগ্রির জন্য আমরা সাথে একটা বোনাস পেয়ে গেছি, 60 ডিগ্রি পেয়ে গেছি। কারণ এখানে 60 ডিগ্রি আছে। এখন এই কোণ যখন নিব তখন এটা হবে কি, যে কোণটা নিয়ে আমরা জানি তার সাথে তো হচ্ছে ভূমি, বাকিটা হচ্ছে কি লম্ব। তাহলে সাইন 60 ডিগ্রি কত হবে? সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এ না তো, বুঝছি নাই। এই যখন 60 ডিগ্রি হিসাব করবো তখন তো হচ্ছে এটা ভূমি, এটা লম্ব, ডিভাইড বাই, তাহলে √3/2। সাইন 60 ডিগ্রি দিলে √3/2 আসে, আসে। তারপরে cos 60 ডিগ্রি, তাহলে cos হবে কি ভূমি বাই অতিভুজ, এটা কত হাফ। tan 60 ডিগ্রি কত? কত হবে লম্ব বাই ভূমি, √3a/, হচ্ছে √3a, এখান থেকে আসছে। ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি 60 ডিগ্রিও গেল, বাকি আছে আর এখানে কি 0 আর কি 0 আর 9। দেখো এখানে ব্যাপারটা অনেকটা এরকম, দেখো একটা মই মনে করো তুমি এখানে লাগাইছো, হ্যাঁ এটা হচ্ছে একটা মই,
এই যে এই কোণটা হচ্ছে হলো থিটা, এই কোণটা হচ্ছে কি থিটা। এখন এখানে মনে করো একদম ব্রেক মারি দিছি যে এখন তোমার হচ্ছে এই কোণটা কি করতে হবে, এই কোণটা হচ্ছে কমাইতে হবে, কি করতে হবে কমাই দেবে। এখন কমানোর জন্য তুমি কি করলা, প্রথমে হচ্ছে যে এখানে মনে করো যে এটা কি একটা বাঁশ ধরো, বাঁশ ধরলে সুবিধা, বাঁশ ধরলে বাঁশে কি করলাম মাথাটা কাটলা, কাটা মনে করো যে একটু নিয়ে আসছে, তাহলে আগে যা ছিল তার কিন্তু মাথা কাটতে হবে না নিচের দিকে আনতে গেলে। তার মানে এই কোণটা কি হচ্ছে, আগে একটু ছিল এখন কিন্তু ছোট হয়ে গেছে, আর আরেকটু মাথা কাটলে আরেকটু নিচে নামবে, তখন এই কোণটা কি হবে আরো কি হবে ছোট হবে, খেয়াল করো। তার মানে লম্ব কিন্তু কি হচ্ছে কমে যাচ্ছে, অতিভুজ কিন্তু কি হচ্ছে কমে যাচ্ছে, লম্ব কমতেছে অতিভুজ কমতেছে, ভূমিটা শুধুমাত্র কি আছে ঠিক আছে। আরো ছোট করব, তাহলে কি হচ্ছে আরো কি লম্বা আরো কমে গেল, অতিভুজ অতিভুজ কমে যাচ্ছে। এখন 0 ডিগ্রি হওয়া মানে কি, 0 ডিগ্রি হওয়া মানে হচ্ছে এই শেষ পর্যন্ত হচ্ছে বাসটা কি হয়ে গেল, এখানে এসে একদম কি শুয়ে গেছে। তার মানে তখন ভূমি আর অতিভুজ সমান, রাইট। এই কোনটা 0 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি মানে কি নাই, 0 ডিগ্রি মানে নাই, দুইটা তাহলে মিলেমিশে একাকার হয়ে গেছে, কে একাকার হয়ে গেছে ভূমি আর অতিভুজ। লম্বা কত হয়ে গেছে, ভেরি গুড, লম্বা 0, লম্ব নাই তো, এই যে উচ্চতার নাই। এখন দেখেন বাকিটা এবার আপনি নিজে নিজে পারবেন। এখন এখন সাইন 0 ডিগ্রি মান কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব 0, অতিভুজ তো 0 দিয়ে ভাগ করলে 0ই হয়, এই জন্য সাইন 0 মান কত 0। cos 0 ডিগ্রি সমান সমান কি ভূমি ডিভাইড বাই কি অতিভুজ। তো এই যে ভূমি আর অতিভুজ কি দুইটাই সমান, কাটাকাটি করে কি হবে 1 হবে, এই জন্য cos 0 দেন 1 আসে। tan 0 কত হবে, লম্ব তো 0, 0 বাই ভূমি 0ই হবে। cot 0 তাহলে কি হবে উল্টা, না সবসময় 0 কে উল্টালে অসংজ্ঞায়িত হয়, কি হয় অসংজ্ঞায়িত। তাহলে sec 0 কত হবে, cos এর উল্টা 1ই হবে, cosec 0 কি হবে অসংজ্ঞায়িত। এই জানো তো কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয় কেন হয় বলছিলাম, দেখো শিখো। মনে করো 7/0, তা আমরা বলতেছি অসংজ্ঞায়িত। এখন গণিতের সবচেয়ে সুবিধা হচ্ছে কিছু না পারলে ধরে নিবা, কি করবা ধরে নিবা, ধরলাম যে এর মানে x, তখন লিখিও না, লেখার কোনো দরকার নেই, শিখো লেখা দরকার হলে বাসায় রেকর্ড দেখে দেখে লিখো। 0 × x = কত 7, আড়াআড়ি গুণ করলে। এবার নিজের নিজের বিবেককে প্রশ্ন করো, 0-র সাথে কত গুণ করলে 7 হয়, আছে নাই। আমরা ধরতেছি এই মানটা x, এখন 0 × x = 7, পৃথিবীতে কোন সংখ্যা আছে যে 0-র সাথে গুণ করলে 7 হবে, সবই তো 0 হয়। এই জন্য এটাকে কোনোভাবে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, এই জন্য এটা অসংজ্ঞায়িত। এমন কোনো সংখ্যা নাই যেটা কি আচ্ছা। তবে এখানে খেয়াল রাখতে হবে 0/0 এটাকে কি দ্বারা কি বলা হয় বলেন তো, 0/0 কে বলা হয় অনির্ণেয়, অনির্ণেয়। এটাও অবাস্তব এটাও অবাস্তব, তবে এটার মধ্যে পার্থক্য আছে। অনির্ণেয় কেন বলে, দেখেন মজার বিষয়, 0/0 = হচ্ছে x ধরে নিলাম,